নমস্কার বন্ধুরা, মিঠু লাইফস্টাইল ব্লগ উইথ কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরিটা আমি কেমন করে বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে কড়াইশুঁটি কচুরি লিগা আমি কড়াইশুঁটিগুলা ছাড়াই নিছি, আর অল্প দুইটা পেঁয়াজ কুচি কুচি কেটে নিছি, আর দুইটা কাঁচা লঙ্কা কেটে নিছি। কড়াইশুঁটিটা আমি জলের মধ্যে সিদ্ধ করে নিই। কড়াইটা বসাইয়া জল দিয়ে দিছি, আমি এটার মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। আর অল্প অল্প লবণ দিয়ে ঢেকে দিই। এই যে আমি কড়াইশুঁটিটা এখন ঢাকনা দিয়ে এরকম 10 মিনিটের লিগে। বন্ধুরা, আমার কড়াইশুঁটি সিদ্ধ হয়ে যেতে আমি আটাটা ছেড়ে নিব। আমি এই যে বাটি দিয়ে 3 বাটি আটা নিয়ে নিব। তোমরা চাইলে ময়দা নিতে পারবা, আমি আবার সাদা আটা নিয়ে নিলাম। 2 বাটি নিলাম, আরেক বাটি নিয়ে নিলাম। স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখে নিলাম। চিনি লবণ গুলা সবগুলা ভালো করে মিশিয়ে নিই, তারপরে জল দিয়ে একটু ডো বানাই নিই। আমি অল্প অল্প জল দিয়ে আটাটা ছাইড়ে নিই। বন্ধুরা, এই যে আমার আটাটা ছানা হয়ে গেছে গা। এই যে আমার সাথে আজকে মেয়ে বইছে আর আমার ভাইস্তি বইছে। ওগো দুজন আজকে দিমু, খাইয়া দেখবো কেমন হয়েছে। এখন আমি একটা একটা করে লেচি গুলা কেটে নিব। এই যে এরকম সাইজ মতন কইরা একটা একটা কেটে নিব। একটা করলাম, তোমরা দেখাই দিচ্ছে সবগুলা কইরা। বন্ধুরা, এই যে আমার সব লিচু গুলা কাটা হয়ে গেছে গা। আর আমি কড়াইশুঁটি আমার সিদ্ধ হয়েছে গা, নামাই নিই। ঢাকনাটা তুলে দেখি মটরশুঁটি গুলো আমার সিদ্ধ হয়ে গেছে গা। এই যে জল শুকিয়ে গেছে গা, আমি এখন সব নামাই নিই। দেখো বন্ধুরা, আমি যে মটরশুঁটিগুলো সিদ্ধ করছিলাম, যে আমি শিলনোড়া দিয়ে ভালো করে বাইটে নিয়েছি। তোমরা থাকলে মিক্সির মধ্যে গ্রেট করতে পারবা। আর এটার মধ্যে সব ময় মশলা দিয়ে ভালো করে মাইখে নিই। এই যে পেঁয়াজ কুচি রাখছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিবো। লঙ্কা কুচি রাখছিলাম, লঙ্কা কুচি দিয়ে দিবো। লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। অল্প ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, অল্প জিরা গুঁড়ো দিলাম, গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মাইখে নিলাম। এই যে আমার আটার ডো গুলা করা হয়েছে না, এখন একটা একটা করে পুরগুলো আমি ভরে নিই। খুব একটা পাতলা করা যাবে না, এই ভাব মতন কইরা মুখগুলা ভালোভাবে লাগাই দিতে লাগবে। এই ভাব মতন কইরা আমি সবগুলা ভরে নিতেছি, তোমরা দেখা। বন্ধুরা দেখো, আমার এই যে পুরগুলা সব ভরা হয়ে গেছে গা।
তোমরা চাইলে ডুবা তেলে এইভাবে ভাজতে পারবা, কিন্তু আমি ডুবা তেলে না ভাইজা বেলনা চাকির মধ্যে বেইলা সামান্য অল্প তেল দিয়া ভাইজা তোমরা দেখাইতেছি। বেশি বড় বড় করে বেলা যাবো না। এই মাপ মতো করে বেলে নিই। এই মাপ মতো করে বেইলা তোমরা সব দেখাইতেছি। বন্ধুরা, এই যে আমার কচুরিগুলো সব বেলা হয়েছে গা। এখন আমি তেলের মধ্যে ভাজা নিবো। তাওয়াটা আমার গরম হয়ে গেছে গা। আমি একটা দিয়ে নিলাম। সামান্য অল্প তেল দিয়ে ভাজা নিবো। তোমরা চাইলে ডুবা তেলেও ভাজতে পারবা। আমি আবার কম তেলেই ভাজুম, বাচ্চাগুলিকে কম তেল খাওয়াটাই ভালো। বেশি তেল খাইলে আবার অসুবিধা করে দেখে আমি আবার কম তেলে ভাজা তোমার দেখাবো। উল্টাই নিলাম। এক সাইডে ভাজা হয়েছে আমার। এই যে আমার কচুরিটা হয়ে গেছে গা, আমি নামাইলাম। এক সাইড ভাজা হয়ে গেছে গা, উল্টাই নিলাম। দেখো কি সুন্দর ফুলছে কচুরিগুলা। আমার হয়ে গেছে গা, নামাই নিই। বন্ধুরা, এই যে আমার কচুরিটা ভাজা হয়ে গেছে গা। এই যে আমি এখন নামাই নিই। নামাই নিই। বন্ধুরা দেখো, আমার কচুরিগুলো হয়ে গেছে গা। কিন্তু আমি কচুরিটা একটু পরোটা টাইপের মতন করে দিছি, বাচ্চাকে লিগে ভালো লিগাই করছি। কম তেল দিয়ে করছি, বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয়। এবার আমি কচুরিটা ভেঙে দেয় দিচ্ছি, দেখো ভিতরটা কেমন আছে। দেখো ভিতরটা কত সুন্দর আছে। বাহ, এরকম করে যদি তোমরা বাচ্চাদেরকে বানায় দাও, বাচ্চারা খায় খুব ভালো পাইবো। দেখো ভিতরটা কত সুন্দর। বন্ধুরা, আমার এই কড়াইশুঁটি কচুরিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।